আজকের 6 অঙ্ক বলছে 200 টাকায় একটা বই ও একটা পেন কিনে বইটাকে 15% লাভে ও পেনটাকে 5% ক্ষতিতে বিক্রি করছে এবং মোটের উপর তার 14% প্রফিট হয়েছে। বইটির ক্রয় মূল্য কত? দেখো এখানে বইয়ের রেট বলে দিয়েছে 15% লাভ, পেনটার রেট বলে দিয়েছে আর মোট রেট বলে দিয়েছে। যেখানে এই তিনটে জিনিস থাকবে, দুটো জিনিসের রেট এবং তাদের এভারেজ রেট যদি থাকে, সেইখানে আমরা অ্যালিগেশন প্রসেস ব্যবহার করব। অ্যালিগেশন কি না, অ্যালিগেশন হচ্ছে আমরা মিক্সচারে গিয়ে ভালোভাবে সেটাকে রুলটাকে প্রতিষ্ঠা করে বোঝাবো। কিন্তু অ্যালিগেশন মানে তোমরা এখন বুঝে রাখো, যেখানে যেখানে রেট থাকবে এবং তাদের একটা এভারেজ রেট থাকবে সেখানে অ্যালিগেশন প্রয়োগ করা যায়। যেমন ধরো এটা বুক আর এটা পেন। বুকটাকে আমি 15% প্রফিটে বিক্রি করছি আর পেনটাকে 5% ক্ষতি, মানে কি গো, -5% লাভ। প্রফিট করছি মানে এটা -5% হবে আর মোটের উপর 14% লাভ। তাই এবারে দেখো এই দুটোর মধ্যে ক্যালকুলেশন হবে, এইখান থেকে এটা কি আসছে, তাহলে এখান থেকে আসবে 15 - 14 মানে কত, 15 - 14 মানে 1। আর এখানে দেখো এখানে লিখতে হবে 14 মাইনাস অফ 5 আর এখানে হবে 15 - 14। বোঝা গেল না গেল না? মানে একবার এইটা থেকে এইটার বিয়োগ হবে, একবার এইটা থেকে এইটার বিয়োগ হবে। মানে এটা যদি এইটা মাইনাস এইটা আর এইটা মাইনাস এইটা, ঠিক আছে? এটা সমান 14 আর 5 19 ইজিক্যাল টু এটা 1 19:1। তাহলে বই ইজ টু পেন মানে 19:1 হয়ে যাচ্ছে। তাহলে এদের টোটাল ভ্যালু কত? টোটাল ভ্যালু 20 ইউনিট। আবার 20 ইউনিট বলেছে, দুটো মোট 200 টাকায় কিনেছি, তাহলে 20 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে 200 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 10 টাকা। আমি তাহলে বইটির ক্রয় মূল্য কত পাবো? এটা বইয়ের ক্রয় মূল্য কত? 19 ছিল, 19 একক। তাহলে 19 এককের ভ্যালু কত হবে? 19 গুণিত 10 সমান 190 টাকা। 190 আমার কোন অপশন আছে? অপশন এ তে 190 আছে। তাহলে অপশন এ আমার উত্তর হয়ে গেল।